আজকের এই নুরানি কায়দা কোরআন শিক্ষা ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আমরা এই সাকিন অর্থাৎ জজমওয়ালা হরফগুলো শিখব। যদি এই হরফগুলো ভালো করে চিনতে পারেন, সাকিন অথবা জজমগুলো ভালো করে চিনতে পারেন, তাহলে অবশ্যই আপনিও সহি শুদ্ধভাবে পবিত্র কোরআনুল হাকিম রিডিং করা শিখতে পারবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে হরকত এবং তানমিন দিয়ে বাক্য গঠন করা পর্বটি আলোচনা করছি। যারা পূর্বে সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো দেখেন নাই, এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা চ্যানেলে পর্বগুলো দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে আসবেন। তাহলে কিভাবে পড়ব? হামজা বা জবর আব, হামজা বা জের ইব, আব ইব, হামজা বা পেশ উব, আব ইব উব। সবাই স্মরণ করব, এই যে বায়ের উপরে যে চিহ্নটুকু আছে, এই নকশাটুকুর নাম সাকিন। এই চিহ্নটুকুর নাম সাকিন। অনেকেই আমরা জজম বলে চিনি, তবে আমরা জজম আর সাকিন একই মনে করব। আমরা পড়ার সময় সাকিন পড়ব। পড়ুন, হামজা বা জবর আব। এখানে সাকিনওয়ালা হরফ তার পূর্বের হরফের সাথে মিলাই পড়তে হয়। নিয়মটা সবাই পড়বেন। পড়ুন, সাকিনওয়ালা হরফটি তার পূর্বের হরফের সাথে মিলাই পড়তে হবে। আরেকবার পড়বেন, সাকিনওয়ালা হরফ তার পূর্বের হরফের সাথে মিলাই পড়তে হবে। পড়ুন, সাকিনওয়ালা হরফ তার পূর্বের হরফের সাথে মিলাই পড়তে হবে। সবাই শিখব, সাকিনওয়ালা হরফ তার পূর্বের হরফের সাথে মিলিয়ে পড়তে হবে। পড়ুন, হামজা বা জবর আব, হামজা বা জের ইব, আব ইব, হামজা বা পেশ উব, আব ইব উব। কলকলা করব, আব ইব উব। একসাথে আওয়াজ দিয়ে পড়তে হবে, আব ইব উব। সবাই এবার পড়বেন কলকলার হরফ 5টি, কফ ত বা জিম দাল। সবাই পড়বেন, হ্যাঁ পড়ুন, কলকলার হরফ 5টি, কফ ত বা জিম দাল। এই 5 হরফে সাকিন হইলে ধাক্কা দিয়ে পড়তে হয়। নিয়মটা সবাই শিখতে হবে। নিয়ম 2টা শিখবেন। সাকিনওয়ালা হরফ তার পূর্বের হরফের সাথে মিলাই পড়তে হয়, 1 নাম্বার। 2 নাম্বার শিখবেন কলকলার হরফ 5টি, কফ ত বা জিম দাল। প্রথমে পড়বেন কফ ত, এরপরে বা জিম দাল। একসাথে পড়বেন, কলকলার হরফ 5টি, কফ ত বা জিম দাল। পড়ুন, এই 5 হরফে সাকিন হইলে ধাক্কা দিয়ে পড়তে হয়। সবাই পড়বেন, এই 5 হরফে সাকিন হলে ধাক্কা দিয়ে পড়তে হবে। তাহলে বাটা কলকলা হরফ, বায়ের উপর সাকিন, কিভাবে পড়তে হবে? ধাক্কা দিয়ে। হামজা বা জবর আব, হামজা বা জের ইব, হামজা বা পেশ উব, আব ইব উব। এটাকে আলিফ পড়া যাবে না, হামজা পড়তে হবে। হামজা বা জবর আব, হামজা বা জের ইব, হামজা বা পেশ উব, আব ইব উব। এরপরে হামজা তা জবর আত, হামজা তা জের ইত, হামজা তা পেশ উত, আত ইত উত। কিভাবে পড়ব? আত ইত উত। আওয়াজ দিয়ে পড়বেন, আত ইত উত। এবার এখান থেকে একসাথে পড়বেন, হামজা বা জবর আব, হামজা বা জের ইব, হামজা বা পেশ উব, আব ইব উব। এরপরে হামজা তা জবর আত, হামজা তা জের ইত, হামজা তা পেশ উত, আত ইত উত। এরপরে হামজা, হামজা সা জবর আস। সাটা নরম করে পড়তে হবে। হামজা সা জবর আস, হামজা সা জের ইস, হামজা সা পেশ উস। পড়ুন, আস ইস উস। একসাথে পড়বেন, হামজা সা জবর আস, হামজা সা জের ইস, হামজা সা পেশ উস, আস ইস উস। আবারও পড়বেন, আস ইস উস। এরপরে হামজা জিম জবর আজ। এই যে জিমটা কলকলা হরফ, সবাই আমার সাথে আওয়াজ দিয়ে পড়বেন। কলকলার হরফ 5টি, কলকলা মানে ধাক্কা দিয়ে পড়া, হরফটাকে একটু ধাক্কা দিয়ে পড়তে হবে। পড়ুন, কলকলার হরফ 5টি, কফ ত বা জিম দাল। সবাই পড়বেন, কলকলার হরফ 5টি, কফ ত বা জিম দাল। পড়াটা আপনাকে শিখতে হবে। পরবর্তী আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, তখন আপনাকে বলতে হবে। পড়ুন, কলকলার হরফ 5টি, কফ ত বা জিম দাল। এই 5 রূপে সাকিন হলে পড়ুন,
এই 5 হরফে সাকিন হলে আরেকবার পড়েন, এই 5 হরফে সাকিন হইলে ধাক্কা দিয়ে পড়তে হয়। পড়ুন, ধাক্কা দিয়ে পড়তে হয়। এবার একসাথে পড়বেন, এই 5 হরফে সাকিন হইলে ধাক্কা দিয়ে পড়তে হবে। তাহলে কফ, ত, বা, জিম, দাল, এই 5টা হরফ কলকলার। পড়ুন এই জিমটা, হামজা জিম জবর আজ, হামজা জিম জের ইজ, হামজা জিম পেশ উজ। পড়ুন আজ, ইজ, উজ, একসাথে আজ, ইজ, উজ। আরও আওয়াজ দিয়ে পড়তে হবে, আজ, ইজ, উজ। এবার এখান থেকে পড়বেন, পড়ুন হামজা বা জবর আব, হামজা বা জের ইব, হামজা বা পেশ উব, আব, ইব, উব। এরপরে হামজা তা জবর আত, হামজা তা জের ইত, হামজা তা পেশ উত, আত, ইত, উত। এরপরে হামজা সা জবর আস, হামজা সা জের ইস, হামজা সা পেশ উস, আস, ইস, উস। এরপরে হামজা জিম জবর আজ, হামজা জিম জের ইজ, হামজা জিম পেশ উজ, আজ, ইজ, উজ। এরপরে আমার সাথে পড়বেন, হামজা হা জবর আহ, হামজা হা জের ইহ, হামজা হা পেশ উহ, আহ, ইহ, ওহ। একসাথে আওয়াজ দিয়ে পড়বেন, আহ, ইহ, ওহ। একসাথে পড়বেন, হামজা হা জবর আহ, হামজা হা জের ইহ, হামজা হা পেশ উহ। কীভাবে পড়তে হবে, আহ, ইহ, ওহ। এরপরে হামজা খ জবর আখ, হামজা খ জের ইখ, হামজা খ পেশ উখ, আখ, ইখ, উখ। সবাই পড়বেন, আখ, ইখ, উখ। এরপরে হামজা দাল জবর আদ, এই যে দালটা কলকলা হরফ, তাহলে দালের উপর এই চিহ্নটুকুর নাম সাকিন। যেখানে এরকম চিহ্ন দেখব সেটাকে সাকিন পড়ব। অনেকেই জজম পড়ে, জজম পড়লেও হবে, সাকিন পড়লেও হবে, তবে সাকিন পড়বেন সবাই। পড়ুন, সাকিনওয়ালা হরফ তার পূর্বের হরফের সাথে মিলিয়ে পড়তে হবে। সবাই পড়বেন, সাকিনওয়ালা হরফ তার পূর্বের হরফের সাথে মিলাই পড়তে হবে। পড়ুন, হামজা দাল জবর আদ, হামজা দাল জের ইদ, হামজা দাল পেশ উদ। দালটা ধাক্কা দিয়ে পড়ব, কারণ দালটা কলকলা হরফ। কফ, ত, বা, জিম, দাল, এই যে দাল। পড়ুন, হামজা দাল জবর আদ, হামজা দাল জের ইদ, হামজা দাল পেশ উদ, আদ, ইদ, উদ। একসাথে আদ, ইদ, উদ। এরপরে হামজা দাল জবর আজ, দালটা নরম করে, হামজা দাল জবর আজ, হামজা দাল জের ইজ, হামজা দাল পেশ উজ, আজ, ইজ, উজ। আবারও আওয়াজ দিয়ে পড়তে হবে, আজ, ইজ, উজ। পড়ুন, এবার এখান থেকে আমার সাথে পড়বেন, হামজা হা জবর আহ, হামজা হা জের ইহ, হামজা হা পেশ উহ, আহ, ইহ, ওহ। একসাথে আহ, ইহ, ওহ। এরপরে হামজা খ জবর আখ, হামজা খ জের ইখ, হামজা খ পেশ উখ, আখ, ইখ, উখ। একসাথে আখ, ইখ, উখ। এরপরে হামজা দাল জবর আদ, হামজা দাল জের ইদ, হামজা দাল পেশ উদ, আদ, ইদ, উদ। হামজা দাল জবর আজ, হামজা দাল জের ইজ, হামজা দাল পেশ উজ, আজ, ইজ, উজ। এরপরে আমি কিন্তু আপনাকে এরকমভাবে সম্পূর্ণ নুরানি কায়দাটা পর্ব আকারে শেখাবো। এরপরে আমি সম্পূর্ণ কুরআনুল হাকিমটা বানান, এরপরে সম্পূর্ণ আমপারাটা বানান করে রিডিং করা শেখাবো। এরপরে সম্পূর্ণ পবিত্র কুরআনুল হাকিম রিডিং করা শেখাবো। তাই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পড়ুন, হামজা র জবর আর, এই রটা মোটা করে, র সাকিনের পূর্বে জবর হলে র সাকিন মোটা করে পড়তে হয়। হামজা র জবর আর, হামজা র জের ইর, হামজা র পেশ উর। সবাই পড়বেন, আর, ইর, উর। আবার হামজা র জবর আর, হামজা র জের ইর, হামজা র পেশ উর। পড়ুন, আর, ইর, উর। আবার একসাথে আর, ইর, উর। এরপরে হামজা জা জবর আজ, হামজা জা জের ইজ,
হামজা জা পেশ উজ, আজ ইজ উজ পড়ুন, আজ ইজ উজ একসাথে, আজ ইজ উজ আবার পড়বেন। তাহলে রয়ের উপর চিহ্নটুকুর নাম সাকিন, সাকিনওয়ালা হরফ তার পূর্বের হরফের সাথে মিলাই পড়তে হবে, এটা শিখবেন। সাকিনওয়ালা হরফ তার পূর্বের হরফের সাথে মিলাই পড়তে হবে, সবাই পড়বেন। সাকিনওয়ালা হরফ তার পূর্বের হরফের সাথে মিলাই পড়তে হবে, পড়ুন। হামজা র জবর আর, হামজা র জের ইর, হামজা র পেশ উর, আর এর উর আবারও একসাথে, আর এর উর। এরপরে হামজা জা জবর আজ, হামজা জা জের ইজ, আজ ইজ, হামজা জা পেশ উজ পড়ুন, আজ ইজ উজ। এরপরে হামজা সিন জবর আস, সিনটা চিকন করে, হামজা সিন জবর আস, হামজা সিন জের ইস, হামজা সিন পেশ উস, আস ইস উস। এই সিনটা চিকন করে পড়তে হবে, পড়ুন। হামজা সিন জবর আস, হামজা সিন জের ইস, হামজা সিন পেশ উস, আস ইস উস একসাথে, আস ইস উস। মাশাআল্লাহ, আরেকবার, আস ইস উস। এরপরে হামজা সিন জবর আস, হামজা সিন জের ইস, হামজা সিন পেশ উস, আস ইস উস। এই সিনটা মোটা করে, সিনটা চিকন করে পড়ুন। হামজা সিন জবর আস, হামজা সিন জের ইস, হামজা সিন পেশ উস, আস ইস উস একসাথে পড়বেন, আস ইস উস। এবার এখান থেকে আমার সাথে পড়তে হবে, পড়ুন। হামজা র জবর আর, হামজা র জের ইর, হামজা র পেশ উর, আর এর ওর। এরপরে হামজা জা জবর আজ, হামজা জা জের ইজ, হামজা জা পেশ উজ, আজ ইজ উজ। এরপরে হামজা সিন জবর আস, হামজা সিন জের ইস, হামজা সিন পেশ উস, আস ইস উস। এরপরে হামজা সিন জবর আস, হামজা সিন জের ইস, হামজা সিন পেশ উস, আস ইস উস। আমার সাথে আওয়াজ দিয়ে পড়বেন, পড়ুন। হামজা সদ জবর আস, হামজা সদ জের ইস, এটা সদ, এটা সিন উচ্চারণ করলে হবে না, পড়ুন। হামজা সদ জবর আস, হামজা সদ জের ইস, হামজা সদ পেশ উস পড়ুন, আস ইস উস একসাথে, আস ইস উস। এরপরে হামজা দদ জবর আদ, হামজা দদ জের ইদ, হামজা দদ পেশ উদ, আদ ইদ উদ আবার পড়বেন, আদ ইদ উদ। এবার এখান থেকে একসাথে পড়বেন। হামজা সদ জবর আস, হামজা সদ জের ইস, আস ইস। এরপরে হামজা সদ পেশ উস, আস ইস উস একসাথে, আস ইস উস। হামজা দদ জবর আদ, হামজা দদ জের ইদ, হামজা দদ পেশ উদ, আদ ইদ উদ। আমার সাথে পড়বেন, আদ ইদ উদ আবারও পড়বেন, আদ ইদ উদ। এরপরে হামজা ত জবর আত, হামজা ত জের ইত, হামজা ত পেশ উত, আত ইত উত পড়ুন, আত ইত উত। এরপরে হামজা জ জবর আজ, হামজা জ জের ইল, হামজা জ পেশ উল, আল ইল উল আবার, আল ইল উল। এবার এই শুরু থেকে আমার সাথে আওয়াজ দিয়ে পড়বেন, পড়ুন। হামজা বা জবর আব, হামজা বা জের ইব, হামজা বা পেশ উব, আব ইব উব। হামজা তা জবর আত, সবাই পড়বেন। হামজা তা জের ইত, হামজা তা পেশ উত, আত ইত উত। এবার আপনি মিলাবেন যে আপনার লাইনগুলোর মধ্যে কোনো একটা ভুল হচ্ছে কিনা। এরপরে হামজা সা জবর আস, হামজা সা জের ইস, হামজা সা পেশ উস, আস ইস উস। হামজা জিম জবর আজ, হামজা জিম জের ইজ, হামজা জিম পেশ উজ, আজ ইজ উজ। এরপরে আহ, হামজা হা জের ইহ, হামজা হা পেশ উহ, আহ ইহ উহ। এরপরে হামজা খ জবর আখ,
হামজা খ জের ইখ, হামজা খ পেশ উখ, আখ, ইখ, উখ। হামজা দাল জবর আদ, হামজা দাল জের ইদ, হামজা দাল পেশ উদ, আদ, ইদ, উদ। হামজা দাল জবর আজ, হামজা দাল জের ইজ, হামজা দাল পেশ উজ, আজ, ইজ, উজ। দালগুলো নরম করে উচ্চারণের সময় জিহ্বাটাকে দাঁতের আগার সাথে লাগাবেন। এরপরে হামজা র জবর আর, হামজা র জের ইর, হামজা র পেশ উর, আর, ইর, উর। এরপরে হামজা ঝা জবর আজ, হামজা ঝা জের ইজ, হামজা ঝা পেশ উজ, আজ, ইজ, উজ। হামজা সিন জবর আস, হামজা সিন জের ইস, হামজা সিন পেশ উস, আস, ইস, উস। এরপরে হামজা সিন জবর আস, হামজা সিন জের ইস, হামজা সিন পেশ উস, আস, ইস, উস। এরপরে আমার সাথে পড়বেন হামজা সদ জবর আস, হামজা সদ জের ইস, হামজা সদ পেশ উস, আস, ইস, উস। হামজা দদ জবর আদ, হামজা দদ জের ইদ, হামজা দদ পেশ উদ, আদ, ইদ, উদ। এরপরে হামজা ত জবর আত, হামজা ত জের ইত, হামজা ত পেশ উত, আত, ইত, উত। এরপরে হামজা জ জবর আজ, হামজা জ জের ইজ, হামজা জ পেশ উজ, আজ, ইজ, উজ। এরকমভাবে পড়ব আজকে। তাহলে পড়ার মধ্যে নিয়মটা শিখবেন যে কলকলার হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। সবাই পড়ুন। কলকলার হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে সাকিন হলে ধাক্কা দিয়ে পড়তে হয়। এরকমভাবে পড়াটা শিখতে হবে। তো আজকের এই ক্লাসে আমরা এই সাকিনের পর্বটি নিয়ে আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই সাকিন দিয়ে বাক্য গঠন করা পর্ব নিয়ে আলোচনা করব। তাই অবশ্যই প্রত্যেকটি পর্ব ধারাবাহিকতাভাবে নিয়মিত দেখবেন, যাতে করে সহজেই আপনি পবিত্র কোরআন হাকিম রিডিং করে শিখতে পারেন। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে প্রতিদিনের ক্লাসগুলো নিয়মিত পেয়ে যাবেন। এবং আজকে এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়।